হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 20+ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর। যে প্রশ্নগুলো ফ্রেন্ডস সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে, যেমন ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল এবং এসআইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের এই ভিডিওর মধ্যে ফার্স্ট প্রশ্ন দেখো, সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, হরি সেনের রচনা। নেক্সট প্রশ্ন হলো 2 নম্বর প্রশ্ন, কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1817 খ্রিস্টাব্দে কলকাতাতে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়। নেক্সট প্রশ্ন হলো 3 নম্বর প্রশ্ন, শোকারি উপাধি ধারণ করেছিলেন কে? 4টি অপশন দেওয়া আছে ফ্রেন্ডস, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্বিতীয় চন্দ্রগুপ্ত শোকারি উপাধি ধারণ করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো 4 নম্বর প্রশ্ন, কার শাসনকালে সুদর্শন হ্রদ খনন করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে সুদর্শন হ্রদ খনন করা হয়েছিল। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, মধ্যমিকা সূত্র এর রচয়িতা হলেন কে? ফটাফট কমেন্ট করে জানাও, মধ্যমিকা যে সূত্রটি এর রচয়িতা হলেন নাগার্জুন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস 6 নম্বর প্রশ্ন, গুপ্ত রাজারা কার উপাসক ছিলেন? গুপ্ত রাজারা কার উপাসক ছিলেন ফ্রেন্ডস? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের ভগবান বিষ্ণুর উপাসক ছিলেন। নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন, কোন গুপ্ত রাজা বলাগুপ্ত নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পুরুগুপ্ত। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, কোন গুপ্ত রাজা মুদ্রাতে গরুড়ের প্রতিকৃতি স্থান পেয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন, পাকিস্তান দখলকৃত যে কাশ্মীর সেটি কি নামে পরিচিত? পাকিস্তানের যে দখলকৃত কাশ্মীর সেটি হচ্ছে আজাদ কাশ্মীর নামে পরিচিত। নেক্সট প্রশ্ন হলো 10 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের নেতা পট্টি শ্রী রামালু কোন ভাষার সপক্ষে আন্দোলন করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন বি, তেলেগু ভাষার সপক্ষে আন্দোলন করেছিলেন দক্ষিণ ভারতের নেতা পট্টি শ্রী রামালু। এবং ফ্রেন্ডস তোমরা নিচে কমেন্ট করে জানাও, তেলেগু কোন রাজ্যের প্রচলিত ভাষা? নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, ভয়েস অফ ফ্রিডম প্রতিষ্ঠিত হয় কোন আন্দোলন চলাকালীন? ভয়েস অফ ফ্রিডম সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ভারত ছাড়ো আন্দোলনের সময় ভয়েস অফ ফ্রিডম প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস 12 নম্বর প্রশ্ন, কুনবি কোন রাজ্যের কৃষকদের বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গুজরাট রাজ্যের কৃষকদের বলা হয় কুনবি। নেক্সট প্রশ্ন হলো 13 নম্বর প্রশ্ন, দিল্লির সিপাহী বিদ্রোহ দমন করেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, জন নিকলস দিল্লির সিপাহী বিদ্রোহ দমন করেন। নেক্সট প্রশ্ন হলো 14 নম্বর প্রশ্ন ফ্রেন্ডস, 1857 সালের বিদ্রোহে বাঘ নামে পরিচিত ছিলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে কুনওয়ার সিং। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার।
নেক্সট প্রশ্ন হলো 15 নম্বর প্রশ্ন, লক্ষণ সেন কোন ধর্মে বিশ্বাসী ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বৈষ্ণব ধর্মে বিশ্বাসী ছিলেন। নেক্সট প্রশ্ন হলো 16 নম্বর প্রশ্ন, 1857 সালে সিপাহী বিদ্রোহের সূচনা করেছিল কে? সঠিক উত্তর হয়ে যাবে মঙ্গল পাণ্ডে ব্যারাকপুর থেকে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে বা সিপাহী বিদ্রোহের সূচনা করেছিল। নেক্সট প্রশ্ন হলো 17 নম্বর প্রশ্ন, যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে বাবর যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিল। নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস 18 নম্বর প্রশ্ন, শ্রী চৈতন্যদেব কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 1886 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেব মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট প্রশ্ন হলো 19 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেব কোন হিন্দু মন্দিরটি নির্মাণের জন্য জমি দান করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সোমেশ্বর মন্দির নির্মাণ করার জন্য জমি দান করেছিলেন ঔরঙ্গজেব। এবং ফ্রেন্ডস আজকের ভিডিওর আমাদের লাস্ট প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট খুব ভালো বীণা বাজাতে পারতেন? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের ঔরঙ্গজেব, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস এগুলোই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ফার্স্ট প্রশ্ন হলো ফ্রেন্ডস, 1526 খ্রিস্টাব্দে বাবর কোন যুদ্ধ করেছিল? নেক্সট হচ্ছে 1527 খ্রিস্টাব্দে বাবর কোন যুদ্ধ করেছিল এবং 1530 খ্রিস্টাব্দে বাবরের মৃত্যু কোথায় হয়েছিল? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। 1526-এ বাবর কি যুদ্ধ করেছিল, 1527-এ বাবরের কোন যুদ্ধ হয়েছিল এবং কার মধ্যে, এবং 1530 কি জন্য বিখ্যাত এবং কোথায় মারা গিয়েছিল? 1530-এ বাবরের মৃত্যু হয়, কোথায় মৃত্যু হয় এবং তার সমাধিস্থল কোথায়? নিচে কমেন্ট করে জানাও। এবং আজকে তোমরা 20টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।